এমন কি আছে যার মধ্যে পাস্তা আর টমেটো সস আছে? সেটা কি হোজে? পাস্তা উইথ টমেটো সস, যেটা আমি বানাবো। কি ভালো খেতে। চলো আবার পাস্তা বানাই। তুমি নিশ্চিত তো? ব্রেকফাস্টে পাস্তা খেলে কিন্তু খারাপ হবে। একদম না, ব্রেকফাস্টে পাস্তা না খেলে সেটা বরং খারাপ হবে। ওয়াও, কি দারুণ ব্রেকফাস্ট! ব্রেকফাস্টে পাস্তার তুলনাই হয় না। কি ভালো খেতে। হোজে, তুমি কি স্যালাডের জন্য টমেটো তুলছো? না, আমি আবার পাস্তা বানাবো। এই পাস্তাটা কি বাজে খেতে। কিন্তু হোজে, এই পাস্তাটা তুমি যেভাবে আগে বানাতে সেভাবেই বানিয়েছো। হ্যাঁ, মনে হয় বেশি পাস্তা খেয়েছি বলে ভালো লাগছে না। এটা রেখে দেবে, পরে খাবো। অবশ্যই হোজে। এবার আমি অন্য খাবার খাবো, কারণ নানান রকমের খাবার খাওয়ার মজাই আলাদা। কত আইসক্রিম, আমি সব খাবো। হোজে, তুমি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। না, তুমি বাড়িয়ে বলছো কারণ তুমি ভাবছো যে আমি বাড়িয়ে বলছি। ওহো, আইসক্রিমে তোমার তো সমস্ত মুখটাই ঢেকে গেল। নাও, মুখটা মুছে নাও। ওটার আমার দরকার নেই। সাবান দিয়ে মুখ ধোয়ার থেকেও ভালো। কিন্তু এটা শুধু সাবান দিয়েই ধোয়া যায়। এ বাবা, এবার স্নান করে নি। না, খুব গরম জল। কি ঠান্ডা। ইয়েস, এবার ঠিক আছে। আমার এখন সাবানের দরকার নিজেকে পরিষ্কার করার জন্য। আমি আমার জায়েন্ট আইসক্রিমকে খুব মিস করছি। তাড়াতাড়ি স্নান করে নি যাতে আসল আইসক্রিমটা খেতে পারি। আর একটু সাবান মেখে নি, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাব। আর একটু মাখি। এবার আমি নেব বাবল বাথ। খুব ভালো। লা 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 লা। ওটা কি? লা 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 লা।
হোসে, হোসে, কি হয়েছে? আমি কি বেশি সাবান মেখেছি? এ বাবা, এবার বাবেলগুলো পরিষ্কার করি। তুমি এটা নাও আর আমি এটা নিই। দেখো, কাজ হচ্ছে। এ বাবা, আমি আইসক্রিম বানানোর মতো ভুল এবারও করলাম। শুধু ভুল? মানে খুব বড় ভুল করেছি। কোনো ব্যাপার না হোসে, মাঝে মাঝে ভুল করাটা খুব প্রয়োজন। আহা, একটা আইডিয়া পেয়েছি। আমি ভ্যাকিউমটা বেশি ভরবো না, কারণ কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। আমি সারা বছর এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আজ আমার জন্মদিন। কনগ্রাচুলেশনস হোসে। চলো সাজানো শুরু করে দিই। প্রথমে কি করবে? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বানাবো, কেক। রেডি। এখন আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, ভুললে চলবে না। কেকের ব্যাপারে ভুলে যাব ভাবলে কি করে? চিন্তা করো না, বেক হতে হতে আমরা টপিং বানাবো। আমার স্ট্রবেরি চাই। বাইরে গিয়ে দেখি তাজা স্ট্রবেরি পাই কিনা। এ কি, আমার স্ট্রবেরিগুলো কোথায় গেল? খরগোশ, বাদরসোনা, তোমরা কি স্ট্রবেরিগুলো নিয়েছো এখান থেকে? তাহলে তোমরা কি লুকাচ্ছ? আজকে আমার জন্মদিন, ভাবতে পারিনি তোমরা আজকে এমন করবে। আর কোনো স্ট্রবেরি নেই। শান্ত হও হোসে, যদি আমরা অন্য একটা ফল ব্যবহার করি? ভালো আইডিয়া, ফল আমার পছন্দ। এবার দুধ, এবার মেশাবো, এবার ব্লেন্ডার চালু করবো। আরে ঢাকনাটা! ওহো হোসে, শেষমেশ কাজ শেষ। এই গন্ধটা কিসের? আমরা কেকটা বের করতে ভুলে গেছি।
আমার কেক না, পুরো পুড়ে গেছে। কেঁদো না হোসে, আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটা নষ্ট হতে দেওয়া যায় না। তুমি তোমার মোমবাতিতে ফুঁ দিয়ে কিছু একটা চাও তো দেখি। কি চেয়েছো শুনি? খরগোশ আর বাদর সোনা, তোমরা কেক এনেছো? ওরা তোমাকে সারপ্রাইজ দিতে এসেছে। তাই তোমরা স্ট্রবেরি নিয়েছিলে বুঝি? অনেক ধন্যবাদ। এটা আমার সেরা জন্মদিন। কনগ্রাচুলেশনস হোসে। হোসে, এত রাতে তুমি এখানে কি করছো? আমি খেতে এসেছি। ঘুমোতে গিয়ে দেখলাম ঘুম পাচ্ছে না। একটা আইডিয়া আছে, আমি তোমায় গল্প শোনালে তুমি ঘুমিয়ে পড়বে। দারুণ! গল্প কি ভালো, চলো গল্প শুনি। আউ, মজার গল্প খুঁজে পেয়েছো? মোরগরা জেগে উঠবে যে, আমার তো ঘুম পেল না। পেয়েছি, খুব সুন্দর গল্প। বহুদিন আগে এক রাজপুত্র ছিল, যে অনেক দূরের এক প্রাসাদে গিয়েছিল গুপ্তধনের খোঁজে। কিন্তু সেই প্রাসাদে ছিল এক ভয়ানক দৈত্য। রাজপুত্র সেই দৈত্যকে হারালো আর প্রাসাদে যাওয়ার পথ খুঁজে পেল। প্রাসাদের ভেতরে একটা বড় সিন্দুক দেখতে পেল। সিন্দুকটা খুলতেই রাজপুত্র গুপ্তধন পেল। ওয়াও, কি সুন্দর খাবার! হোসে, ওটা খাবার নয়, ওটা ছিল সোনা। সোনা? খুব বাজে গল্প। সুস্বাদু খাবার ফেলে কে সোনা চাইবে? পরের গল্প বলো। দেখি আর একটা গল্প শুনে তোমার ঘুম পায় কিনা। বহুদিন আগে একটা রহস্যময় বাড়ি ছিল। কেউ কেউ বলতো সেটা অভিশপ্ত বাড়ি। একদিন একটা সাহসী ছেলে ঠিক করলো সে ওই বাড়ির ভেতরে ঢুকে দেখবে। ভেতরে ঢুকতেই একটা আওয়াজ শুনে সে সেই দিকে এগিয়ে গেল। কিন্তু ওর যাওয়া উচিত হয়নি, কারণ একটু এগোতেই ও একটা ভূতকে দেখতে পেল, যে খুব ভয়ানক একটা কাজ করছিল। ভূত তো আমার সব খাবার খেয়ে ফেলবে। আরে না, ভূতটা খাবার খাচ্ছিল না। কিন্তু তুমি তো বললে ভূতটা নাকি ভয়ানক কাজ করছিল। এখন আমার আর ঘুমই পাবে না। চলো আর একটা পড়ি, মনে হয় তোমার ভালো লাগবে। বহুদিন আগে এক কৃষক ছিল। ও কিছু জাদুর বীজ পেয়েছিল। সেই বীজ থেকে অনেক বড় শিম গাছ হলো। সে গাছের ওপরে উঠল। আর উপরে ওঠার পর সে এক দৈত্যকে দেখতে পেল।
দৈত্যাকার শিমটা কোথায়? হোজে, ওটা দৈত্যাকার শিম ছিল না, ওটা আসল দৈত্য ছিল। কি দারুণ! আমার এখনো ঘুম পাচ্ছে না। অন্য গল্প শোনাও না। কিন্তু আমার ঘুম পাচ্ছে। এটাই কিন্তু শেষ গল্প, আর এটা একটা সত্যি ঘটনা। একটা মানুষ ছিল যে শুধু ঘুমোতে চাইছিল, কিন্তু ওর ঘুম পাচ্ছিল না। এ বাবা, কি বাজে গল্প। আর রাতে ওর কিছু করারও ছিল না। আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছিল, পরিবেশও নিস্তব্ধ ছিল। একসময় সে ক্লান্ত হয়ে পড়ে, খুব ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। গল্প শুনে মজা না পেলে তবেই হোজের ঘুম পায়। গুড নাইট হোজে। উহু, কি মজা হচ্ছে। শোনো হোজে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। চলো ভিতরে যাওয়া যাক। না না, আমি আর একটু বাইরে থাকতে চাই। হোজে, চলো বাড়ি যাই। ঠিক আছে, এবার আমি ভিতরে যাব। শোনো, তাড়াতাড়ি গাটা মুছে নাও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। আমি ভালো আছি। আচ্ছু। তুমি এত কাঁপছো কেন? কাঁপবো না, খুব ঠান্ডা লাগছে যে। ঠান্ডা? অবাক ব্যাপার তো। দেখি তোমার তাপমাত্রা কত। তোমার তো জ্বর হয়েছে। তোমার খুব ঠান্ডা লেগেছে। তাহলে ঠান্ডাটা কি করে যাবে? দাঁড়াও একটু ভাবি। ওষুধ দিয়ে। এটার স্বাদ কেমন? এটার স্বাদ হলো ওষুধের মতো। স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ খাবো। স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ এখানে পাওয়া যায় না। তাহলে খাবো না। আচ্ছু। চলো তোমায় ইঞ্জেকশন দিই, তাহলেই ঠিক হয়ে যাবে। না, ইঞ্জেকশন না। শান্ত হও হোজে, এতে ব্যথা পাবে না। তাহলে নিজের গায়ে কেন ইঞ্জেকশন দিচ্ছ না? আচ্ছু। কারণ আমার তো জ্বর হয়নি। আমি যদি গরম স্যুপ খাই তাহলে তাতে ঠান্ডাটা একটু কমতে পারে। খুব ভালো আইডিয়া হোজে। যদি এতে কাজ না হয় আমি কিন্তু ইঞ্জেকশন দেব। হয়ে গেছে। কি ভালো দেখতে। এ বাবা, কি হয়েছে হোজে? গলায় ব্যথা করছে। এ বাবা, তুমি তো ভালোই অসুস্থ। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, না হলে তোমার পছন্দের খাবার তুমি খেতেই পারবে না। তাই কেক আইসক্রিমও খেতে পারবো না? একদমই না। এ বাবা, আমাকে সুস্থ হতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। ওষুধ যেটা ওষুধের মতো খেতে, আমাকে সুস্থ হতে গেলে এটা খেতেই হবে। এবার স্যুপটা খাও, এতে তোমার ভালো লাগবে। কি ভালো খেতে। তোমার তাপমাত্রা আর একবার মেপে দেখি। হোজে, তুমি এখন সুস্থ। তোমার এখন কেমন লাগছে? আমার খুব খিদে পেয়েছে, আরেকটা স্যুপ বানালে কেমন হয়?
আমি চিজ স্যান্ডউইচ খেতে চাই। এ বাবা, এখানে তো চিজ নেই। আমি তো একটা বড় আর সুস্বাদু চিজ চাইছিলাম। না হোজে, আমরা চিজ না হয় অন্যদিন তৈরি করব। দেখো, এখানে জেলি রয়েছে। ঠিক আছে, এতে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমার খুব ঘুম পেয়েছে। আশা করি চিজ স্যান্ডউইচের স্বপ্ন দেখব। বাহ, চাঁদটা দেখো কি সুন্দর। মনে হচ্ছে যেন একটা চিজ বল। আমি এটা খাবো। হোজে, একটা স্পেসশিপ তৈরি করে ওখানে গেলে কেমন হয়? স্পেসশিপ? দারুণ, আমি তো এটাই চাইছিলাম। পাঁচ, 4, 3, 2, 1। সাবধানে যেও হোজে। দাঁড়াও চিজ বল, আমি আসছি। মা, চাঁদটা দেখো। চাঁদ বলবো না চিজ বল? এ বাবা, উল্কাপিণ্ড! কোথায় এলাম? আমি পৌঁছে গেছি। কি দারুণ, এবার খাবো। অদ্ভুত তো, জায়গাটা তো একদমই চিজের মতো দেখতে নয়। এটা কি ভিন গ্রহের দৈত্য? আমি তো চাঁদে নেই, আমি মঙ্গল গ্রহে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি খাবো না। আমি তো চাঁদ খেতে চেয়েছি, মঙ্গল গ্রহ সুস্বাদু নয়। আমি আটকে গেছি, এবার কি হবে? বেঁচে গেছি, এবার আমি চাঁদে যাব। বাই বাই এলিয়েন। ওয়াও, এই ছোট্ট ছোট্ট পায়ে খেতে খেতে ঠিক এগিয়ে যাব। এবার খাবো। আমার কাছে এসো চিজ বল। কি ভালো খেতে। চাঁদ তো সত্যি খুব ভালো খেতে। হোজে, কি হলো? উঠে পড়ো। তুমি দুঃস্বপ্ন দেখেছো? কোনো ব্যাপার না।
সত্যি একটা দুঃস্বপ্ন ছিল। এবার তো আমার আরো চিজ খেতে ইচ্ছে করছে। একটু অপেক্ষা করো হোজে, আমি তোমায় কিছু দেখাতে চাই। টাডা! দারুণ চিজ, এটাই তো চাইছিলাম। কি ভালো খেতে। ও বাবা, বাইরে কি গরম। আমি আইসক্রিম বানাতে চাই, কিন্তু এই আবহাওয়ায় আমার একটা আইসক্রিম টাওয়ার প্রয়োজন। খুব ভালো আইডিয়া। আমি ব্লেন্ডারটা নিয়ে আসছি যাতে শুরু করতে পারি। ওটার দরকার নেই, এটা দেখো। একটা আইসক্রিম মেকার। এটা 2 সেকেন্ডে আইসক্রিম বানায়, অপেক্ষার প্রয়োজন নেই। 2 সেকেন্ডে? ভারী অদ্ভুত তো, এটা তো অসম্ভব। এই গরমে আইসক্রিম না খেয়ে থাকাটা অসম্ভব। শুধু ফলগুলোকে এখানে দাও, তারপর আমরা অনেক আইসক্রিম পেয়ে যাব। টাটা! এ বাবা, আইসক্রিম জুস। আমার মনে হয় এই মেশিনটা ভালো নয়। মেশিনটা ভালো, ওর শুধু একটু পাওয়ারের দরকার। আমি এর মধ্যে আইস কিউব দেব। এইবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেরোবে। না হোজে, একটু কম জমেছে মনে হয়। এটা তোমার জন্য। আমরা যদি আইসক্রিমটা নিজেরা বানাই তাহলে কিন্তু খুব মজা হবে। কোনো দরকার নেই, মনে হয় এতে আরো বরফ লাগবে। এইবার আমি অনেক বরফ দেব, তারপরে জমে যাবে। মনে হয় এবারে কাজ হবে। এই আইসক্রিম টাওয়ার। না হোজে, এটা তো পপসিকলের মতো দেখতে হয়ে গেল। তাতে কি হয়েছে, আমি এটাই খেয়ে নেব। খাওয়া থামাও হোজে। একটু ছাড়াও। দাঁড়াও। 2 সেকেন্ডের মধ্যে জমিয়ে দেয়, এটা তো বিশ্বাসই হয় না। এক কাজ করি, আমরা বরং আইসক্রিম খাওয়ার কথা ভুলে যাই। না না না, আমি মেশিনটা ভুলে যেতে পারি, কিন্তু আইসক্রিম নয়। তাহলে এখন কি করবে? একজনকে চিনি যে এই মেশিনের থেকে ভালো আইসক্রিম বানাবে। সেটাকে? আমি। খুব ভালো হোজে, চলো আরো ফল তুলে আনি। এবার অপেক্ষা করতে হবে।
ওয়াও, আইসক্রিমটা আমার খুব পছন্দের। শুধু একটাই জিনিস নেই এতে। সেটা কি? আমার মুখ। আউ, কি ভালো খেতে, সবুরে মেওয়া ফলে। আউ, আম